ডিয়ার ভিউয়ার্স, আপার প্রাইমারি 2016-এর যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানে আমরা দেখেছি যে নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তার ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন হয়েছে এবং সেকেন্ড কাউন্সেলিং শুরু হওয়ার মুখে। সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে ফার্স্ট কাউন্সেলিং যেদিন শেষ হলো সেদিনই 10% রিজার্ভেশন ফর প্রায়ার টিচার এই সিটের জন্য কিন্তু 1872 জনের একটা লিস্ট প্রকাশ করেছে এবং লিস্টটা প্রকাশ করার পরেই কিন্তু যারা প্যারা টিচার আছেন তাদের মধ্যে অনেকটা সংশয় তৈরি হয়ে গেছে, কারণ সেই লিস্টে কিন্তু অনেকেরই নাম নেই। তার নাম না থাকার অনেকগুলো কারণ রয়েছে, যাই হোক না কেন। ফলে তারা চিন্তা করছেন এই লিস্ট পুনরায় আসবে কিনা, এলে কবে আসবে, সেই লিস্টে কাদের নাম থাকবে, এবং যে গুরুত্বপূর্ণ বিষয় যে 27 নভেম্বর যেটা একদম কাউন্সেলিংয়ের শেষ দিন, মানে ফার্স্ট ফেজ কাউন্সেলিং হলো ফ্রেশ ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ঠিক তারপরে এই যে সেকেন্ড কাউন্সেলিং শুরু হচ্ছে ঠিক এর কতদিন বাদ বা কবে থেকে এই যে 10% রিজার্ভ সিট রয়েছে তাদের ইন্টারভিউ শুরু হবে এবং ইন্টারভিউয়ে কারা ডাক পাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা সহজভাবে আলোচনা করব। ফলে যারা এই প্যারা টিচার হিসেবে কর্মরত তারা মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে আপনাদের এই বিষয়ে কী তথ্য পাওয়া যাচ্ছে। প্রথমে বলে রাখা ভালো যে আপার প্রাইমারির এই যে 10% রিজার্ভেশন ফর প্যারা টিচার এই যে নেক্সট লিস্ট বলছি, অর্থাৎ যে 1872 জনের লিস্ট প্রকাশ করা হলো 27 নভেম্বর, সেখানে কিন্তু একটা নেক্সট লিস্ট কিন্তু অবশ্যই আসবে। এটা 100% নিশ্চিত যে একটা নেক্সট লিস্ট আসবে। কবে আসবে? আশা করা যাচ্ছে এই নেক্সট লিস্টটা একদম লেট ডিসেম্বর বা তারপরে আসবে। এই লিস্টে কাদের নাম থাকবে? 3 নম্বর খুব ইম্পর্টেন্ট। মূলত আমরা দেখেছিলাম যে এই যে লিস্টটা তৈরি করা হয়েছিল মূলত কাদেরকে নিয়ে তৈরি করা হয়েছিল, এই যে লিস্টটা প্রকাশ হয়েছে আর কি, সেটা হচ্ছে সমস্ত ট্রেন্ড মানে বিএড আছে যাদের, বিএড মানে কবেকার বিএড না, যারা 2016 সালের মধ্যে বিএড কমপ্লিট করেছেন এবং টেট পাস তাদের নাম আছে। কিন্তু এই লিস্টে মাদ্রাসার শিক্ষক হিসেবে যারা প্যারা টিচার তাদের কিন্তু নাম নেই। কিন্তু মাদ্রাসার যে প্যারা টিচার রয়েছেন তারা বাদ দিয়েও অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা হয়তো যারা বিএড রয়েছে 2016 সালের আগে তাদের নাম ছিল না, যে কারণেই হয়তো নেই। এই পরবর্তী যে লিস্টটা আসবে সেখানে কিন্তু তাদেরই নাম থাকবে। অর্থাৎ যদি তারা এলিজিবল হয় এবং তারা তাদের নির্দিষ্ট তথ্য ইতিমধ্যে আশা করা যায় কমিশনে জানিয়ে দিয়েছে যে তাদের নাম নেই, তাদেরই নাম কিন্তু থাকবে। অর্থাৎ 2016 সালের আগে যাদের বিএড হয়ে গেছে, টেট কোয়ালিফাইড, টেট কোয়ালিফাইড প্যারা টিচারদের নাম দিয়ে একটা লিস্ট কিন্তু আসবে। নেক্সট যেটা দেখব, ইন্টারভিউ কবে শুরু হবে। মনে রাখতে হবে ইন্টারভিউ শুরু হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটা পূর্বের যে নোটিশ এসেছিল 27 নভেম্বর, সেখানে আমরা দেখেছিলাম যে স্পষ্ট সেই নোটিশে উল্লেখ করা ছিল যে কলকাতা হাইকোর্টের যে 26/396 24 সালের যে কেস, এর ওপর শুধুমাত্র এই কেসটা নয়, আরও অনেক কেস আছে 3-4টে, এই সমস্ত কেসের রায়ের ওপর বা রায়ের স্টে অর্ডারের ওপরে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া বা পরবর্তী ধাপের বিষয়ে কমিশন ভাববে এবং সেখানে উল্লেখই করে দিয়েছিল। ফলে এই কেসগুলোর ওপরে কিন্তু স্টে অর্ডারের ওপরে বা এই কেসগুলোর পরবর্তী জাজমেন্টের ওপরে কিন্তু ইন্টারভিউ শুরু হবে। ফলে ইন্টারভিউ যে আমরা বলতে পারছি না যে জানুয়ারি মাসেই হবে, এটা দেরিও হতে পারে, এই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকতে হবে। আর আরেকটা বিষয়, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে এজের ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণভাবে 27 নভেম্বরের যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল 23/334 2022 সালের যে কেসটা রয়েছে তার উপরে কিন্তু আপার এজ লিমিটের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু নির্ভর করবে। আর ইন্টারভিউয়ে কারা যোগ্য, দেখুন আমি একটু আগেই বললাম যে 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই অনুযায়ী যে নিয়ম, সেটা অনুযায়ী যাদের বিএড রয়েছে, বিএড বলতে 2016 সালের আগে যারা বিএড করেছেন 24 অক্টোবরের আগে, এবং যারা টেট পাস যারা, তারাই কিন্তু এলিজেবল। তবে প্রত্যেকেই কিন্তু এলিজেবল নয়, আবার এটা মনে রাখতে হবে। অর্থাৎ যাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি ওয়াইজ কিন্তু ইন্টারভিউয়ে দেখা পাবে। যাদের নাম আছে 1872 জনের লিস্টে, তারা হয়তো প্রত্যেকেই কিন্তু পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ে চান্স পাবেন না। আবারও বলছি 1872 সংখ্যাটা একটু বাড়বে, কারণ নেক্সট লিস্ট কিন্তু একটা আসবে, যাদের নাম ওই যে 1872 যাদের নাম প্রকাশ হয়েছে ঠিক তাদের মতোই যোগ্যতা আছে অথচ নাম নেই, তাদের নাম কিন্তু দিয়ে একটা লিস্ট আসবে। সেখানে কিন্তু অবশ্যই মাদ্রাসা যারা কর্মরত পার্শ্ব শিক্ষক প্যারা টিচার তাদের নাম কিন্তু থাকবে না, তাদের জন্য আলাদা লিস্ট আসতে পারে, সেটা আলাদা প্রসঙ্গ এবং আলাদা বিষয় রয়েছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করেছি, সেটা দেখে নিতে পারেন। মূলত আজকে মাদ্রাসার পার্শ্ব শিক্ষক বাদ দিয়ে বাকি যারা রয়েছেন তাদের বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।